আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে প্রেম দিয়ে অভিনন্দন। কেমন আছেন? আপনি বলছেন ভালো আছি, কিন্তু মনে অনেক দুঃখ আছে, ঠিক না? ঈশ্বর জানে আপনার মনের মধ্যে অশান্তি রয়েছে, কোনো একটা জিনিস আপনাকে অনেক কষ্ট দিচ্ছে। আপনি খুশিতে থাকার নাটক করেন, বলেন প্রভুর প্রশংসা হোক, বাইরে খুবই আনন্দিত থাকেন, কিন্তু মনের গভীরে অনেক দুশ্চিন্তা আছে। কোনো সমস্যা, সেটা হয়তো আপনার পরিবারেই। কাজের সমস্যা, অভাব, ভবিষ্যতে কি হবে বুঝতে পারছেন না। এই সব আপনাকে দাবিয়ে রাখছে, ঠিক না? আপনি বাইরে সেটা দেখাতে পারছেন না, কারণ মনে অনেক অশান্তি। আপনি এটা লুকিয়ে বাইরে খুব খুশি দেখান। এই জন্য প্রভু আজকে আপনাকে বলছেন, আপনি কি জানেন আমি এমন কেন বলছি? কারণ আজ যেই বাক্য ঈশ্বর দিচ্ছেন সেইটা এটার সাথে যুক্ত। যোহন 14 অধ্যায় 27 পদ। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় এবং তোমরা ভীত হইও না। ঈশ্বর বলছেন তোমাদের হৃদয় যাতে উদ্বিগ্ন না হয়, তোমরা ভয় করবে না। পুনরুত্থিত যিশু বলছেন, আমি কি জীবিত নই? তাহলে তোমাদের মন কেন উদ্বিগ্ন? কেন তোমরা ভয় করো? আমি কি পুনরুত্থিত হয়ে মৃত্যুকে হারিয়ে দেইনি? তাহলে তোমরা কেন ভয় করছো? প্রভু জিজ্ঞেস করেন। যেই জিনিসটা আপনার জীবনের সমস্যা তৈরি করছে, ঈশ্বর সেটা শেষ করতে চান। ভয় এমন একটা জিনিস, যখন সেটা বেড়ে যায় মনের মধ্যে অনেক অশান্তি সে তৈরি করে। কোনো একটা সমস্যা আসলে সবচেয়ে প্রথমে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভয়। আমি জানি না এই পরিস্থিতি কিভাবে ঠিক হবে, এমন হলে প্রথম জিনিসেই ভয়। আর যত আপনি সেই বিষয়টা নিয়ে চিন্তা করবেন, তত আপনার মনে ভয় চলে আসবার, সেটা অশান্তি দেবে। এখানেই সব শেষ। একবার মনে অশান্তি চলে আসলে কোনো কিছুতেই ধ্যান দিতে পারবেন না। সব সময় সেটা নিয়ে চিন্তা করবেন, কোনো কিছুর উপর ধ্যান দিতে পারবেন না। আপনার কাজ, পরিবার, পড়াশোনাকে প্রভাবিত করবে। এই দুশ্চিন্তা সব শেষ করে দেবে। তাই প্রভু বলছেন, তোমার মন উদ্বিগ্ন যাতে না হয় আর ভয় করবে না। এর পেছনে হচ্ছে শয়তান। সেই ভয় তৈরি করে, সেই মনে অশান্তি তৈরি করে। সে প্রথম একটা ছোট্ট পাথর মারে, সেটা হচ্ছে ভয়। আর যখন সে ভয় বাড়তে থাকে, সেটা একটা পাহাড় হয়ে আপনার জীবনকে শেষ করে দেয়। তাই ভয় ছোট থাকতেই মনের উপর আপনার বিজয়ী হতে হবে। আপনার বের হতে হবে। যিশুর শক্তি দ্বারা ভয়কে তাড়াতে হবে। যে আত্মা ভয় তৈরি করছে সেটাকে তাড়াতে হবে। তখনই ধ্বংসের থেকে বাঁচবেন। আপনি হয়তো বাঁচার রাস্তা না জেনেই এখানে আটকে গেছেন। চিন্তা করবেন না, সেই মনের অশান্তিকে দূর করার জন্যই প্রভু যিশু আজ কথা বলছেন। যিশু বলেন, তোমরা দুশ্চিন্তা করো না, কারণ আমি তোমাদের সঙ্গে রয়েছি। আপনি প্রভুকে বলুন, প্রভু যিশু, আমার মন থেকে যাতে এই ভয় আর দুশ্চিন্তা দূর হয়ে যায়। আপনি আমার সঙ্গে থাকলে আমার মন থেকে ভয় দূর হয়ে যাবে। এমন বলে দেখুন, তখন মনের মধ্যে একটা আনন্দ উপলব্ধি করবেন। একবার এক বাচ্চা একা একা হাঁটছিল সে রাস্তায়, আর কেউ ছিল না, আর তখন অন্ধকার ছিল। বাচ্চা ভয় পাচ্ছিল কেউ যদি আক্রমণ করে দেয়। এমন পরিস্থিতি আমাদের মনে ভয় তৈরি করে। এগুলি হচ্ছে ভয়ের পরিস্থিতি। আশেপাশে কেউ নেই, কিছু যদি খারাপ হয়, কেউ এসে যদি কোনো ক্ষতি করে দেয়। বাচ্চা একজন যখন একা একা হাঁটে, তখন তার মনে ভয় চলে আসে। অন্ধকারে হাঁটতে হাঁটতে কোনো আওয়াজ আসলে তার মনে ভয় চলে আসে। বিপদের সময়ে পিতা হয়তো বাচ্চাকে একা দেখে বলে, এই তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তখন বাবাকে দেখে তার কি অনুভূতি হয়? মন থেকে ভয় চলে যায়। সে দৌড়ে বাবার কাছে যায় আর বাবার হাত ধরে ফেলে। তখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে। এমন একটা পরিস্থিতি একটু মনে ভেবে দেখুন। যিশু বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি। আমি ক্রুশের উপর শয়তানকে হারিয়েছি। আমি হচ্ছি বিজয়ী ঈশ্বর। আমি তোমার সঙ্গে আছি, আমার হাত ধরো। উনি এমন বললে মনের ভেতর থেকে ভয় চলে যায়। এজন্য আমি বলি, যাতে আপনি ঈশ্বরের পথে চলেন, উনার হাত ধরে চলুন, তখন কোনো ভয় আপনার মনে হবে না। শয়তান তো ভয়ের পরিস্থিতি আনবেই, কিন্তু যখন সে দেখবে আপনার সাথে যিশু দাঁড়িয়ে আছেন, তখন সে নিজেই ভয় পাবে। যখন শয়তান দেখে যিশু আপনার সঙ্গে আছেন, সে নিজেই ভয়ে ভয়ে কাঁপতে থাকে। এই জন্য ঈশ্বর বলছেন, তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয় আর ভীত হইও না। নিজের চোখ বন্ধ করে বলুন, যিশু, আপনি আমার সঙ্গে আছেন, তাই আমি আর উদ্বিগ্ন হব না। আমাকে দেখে যাতে শয়তান নিজেই ভয় পায়। প্রার্থনা যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।